এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্যাচপ্যাচে গরম শেষে অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টির ইনিংস। গত কয়েকদিন ধরে দক্ষিণের নানা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের কারণে এবার এক সপ্তাহ ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একটানা ঝড় বৃষ্টির কারণে কলকাতা সহ বেশ কিছু জায়গায় জল থই থই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। এই সময় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত এই ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে, সেই সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিংবা সর্বোচ্চ 60 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় যেমন আজ সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও এই একই পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকেই ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গের মূলত 4 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে। তারপর আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত সম্পর্কে জানিয়েছে, বর্তমানে একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর তাপমাত্রার বিষয়ে বলা হচ্ছে সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী 3-5 বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই ফের অনেকটাই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 2 দিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় দক্ষিণ কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী 24 ঘন্টায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে। পরবর্তী 4-5 দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় লোকালাইজড 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।
এই জেলাগুলো দু একটা জেলায় পাহাড়ি এলাকায় লোকালেস্ট দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্তমানে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 44% মতো। তো যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি 24 তারিখে দু একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না, কিছুটা সামান্য হয়তো ঘাটতির পরিমাণ কমবে। কোন কোন জেলায় ভারী বৃষ্টিটা হওয়ার? ভারী বৃষ্টি মেনলি আগামী 24 ঘন্টা যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায়। কলকাতায় সেই সাথে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।